হ্যাঁ বন্ধুরা, চলুন পাইল ওয়ানের আমি রিডিং করি যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনার জন্য কি আছে। কেমন? থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পাইল ওয়ান, থ্যাংক ইউ পাইল ওয়ান, থ্যাংক ইউ পাইল ওয়ান। আমার অনেক ভিডিওতেই হচ্ছে যে হচ্ছে সাউন্ড কোয়ালিটি কম হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, জোরে বলতে হচ্ছে তো আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তাও আমি চেষ্টা করছি। কেমন? চেষ্টা করছি যে যাতে শব্দটা ঠিকঠাক আসে আর কি। তো পাইল ওয়ান, দেখবো যে আজকে আমি আপনার এনার্জি একদমই নিচ্ছি না। আপনার মানুষটি আর মনে মাথায় কি চলছে আপনাকে নিয়ে, নেক্সট অ্যাকশন কি, এই টাইপের এনার্জি আমি রিড করছি। কেমন? তো আপনারা একে অপরের সঙ্গে কানেকশনে থাকতে পারেন, কিংবা আপনারা একে অপরের সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও হতে পারে আপনাদের। কেমন? তো দেখছি পাইল ওয়ান, আপনার মানুষটির এই মুহূর্তে আপনার প্রতি কি চিন্তা ভাবনা, বা তিনি কি ভাবছেন আপনাকে নিয়ে, আপনার মানুষটির আপনার প্রতি কি চিন্তা ভাবনা, এবং তিনি মনে কি ভাবছেন, মাথায় কি ভাবছেন আপনাকে নিয়ে, আর তিনি কি চাইছেন এটাতে। বাবা, এত এত প্রচুর কুইন এনার্জি, ভীষণ কুইন এনার্জি। তো কতগুলো কুইন এসছে, মানে 4টে কুইনই চলে এসছে। ভাবুন বাবা, সাংঘাতিক ব্যাপার, পুরো কুইন কুইন কুইন। মানে আপনার প্রতি আপনার মানুষটির ভীষণ ভালোবাসা, তীব্র অ্যাট্রাকশন, মানে ভীষণভাবে ভালোবাসেন আপনাকে, এবং আপনার প্রতি তার বিশ্বাসও আছে, ভরসাও আছে, ভালোবাসাও আছে। এই জাতীয় জিনিসগুলো দেখতে পাচ্ছি। আপনার মানুষটি আপনার প্রতি অ্যাট্রাক্টেড তো বটেই, সেই সঙ্গে আপনার মধ্যে ভীষণভাবে এই জিনিসগুলো লক্ষ্য করেন যে আপনি ভীষণ ব্যালেন্স। আপনি তিনি, এটাও আমার মনে হচ্ছে যে পাইল ওয়ান, আপনার মানুষটি আপনার কাছে পাত্তাই পায় না, ব্যাপারটা এরকম। এবং সেখানে তিনি এটা ফিল করেন যে আপনাকে আপনার সঙ্গে রিলেশনশিপ গ্রো করানোটা তার পক্ষে একটু টাফ হয়ে যায়, এরকম আমার একটা ভাইবস এনার্জি আমি এখানে পাচ্ছি। তো তিনি এইখানে নিজের হিলিং এবং তার যে স্যাডো সাইড সেটাকে হিল করার জন্য বিজি, এবং নিজের একটা হিলিং এর কথা তিনি ভাবছেন, নিজের ইনারে একটা ব্যালেন্স করার চেষ্টা করছেন পুরো রিলেশনটাকে। এবং যদি আপনাদের মধ্যে এই সময় কোনো যোগাযোগ না থেকে থাকে, তাহলে কিন্তু তিনি আগামীতে আসবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, কারণ তিনি ভীষণ রকমের একটা টান অনুভব করছেন আপনার আপনার প্রতি, কথা বলার ইচ্ছে আছে, যোগাযোগ করার ইচ্ছে আছে। এবং তিনি বহুবার চেষ্টা করেছেন, হয়তো যারা নো কন্ট্যাক্টে রয়েছেন, আপনার মানুষটি বহুবার চেষ্টা করেছেন আপনার থেকে রিলেশন ব্রেকআপ করার, চলে যাওয়ার, মুভ অন করার, কিন্তু তিনি পারেননি, কারণ কোথাও না কোথাও তাকে বারবার আপনার কাছে ফিরে আসতে বাধ্য করছে। এবং সেখানে একটা হালকা করে নিউ বিগিনিং তিনি এখন চাইছেন আপনার সঙ্গে। এই পাইল ওয়ান গ্রুপের এই আজকের রিডিংটি একটু অন্য ধরনের ভাইবস আমি পাচ্ছি, মানে আপনার মানুষটির সঙ্গে আপনার রিলেশন একটু অন্য ধরনেরই, মানে যেটা সচরাচর রিলেশনে দেখা যায় না। কিছু কিছু পার্সন আছেন যাদের হাই ফ্রিকোয়েন্সিতে একটা তীব্র অ্যাট্রাকশন আপনি এবং আপনার মানুষটি দুজনেই ফিল করেন, কিন্তু আপনাদের এনার্জি ম্যাচ করছে না। মানে এনার্জি, দুটো হাই ফ্রিকোয়েন্সির এনার্জি যখনই একসঙ্গে হচ্ছে তখনই সেটা ম্যাচ করছে না, আর দুজনেই ছিটকে দুদিকে চলে যাচ্ছেন। 10 দিন কথা হচ্ছে, তারপরে হুট করে মনে হচ্ছে যে আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন, উনি ওনার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। এই সিচুয়েশনগুলো আপনাদের মধ্যে কিন্তু চলতে পারে। কেমন? আর যারা মোটামুটি রিলেশনে রয়েছেন, তাদের আমার মনে হচ্ছে যে ঠিকঠাক চলছে, আপনারা একে অপরের প্রতি যথেষ্ট রেসপেক্ট প্রদর্শন করছেন, এবং জানেন যে আপনাদের রিলেশনটা একটা ভালো জায়গায় যাবে, ভবিষ্যতে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং একটা সুন্দর কমিটমেন্টও আপনার এবং আপনার মানুষটি দুজনের মধ্যেই আছে। মাঝে মাঝে যে একেবারেই আন্তরিক দ্বিধাদ্বন্দ্ব আপনাদের চলে না তা নয়, আর ঝগড়াঝাটি হয়েও যায়, মনোমালিন্য হয়েও যায়, বা পারিবারিক মতবিরোধের মধ্যে আপনারা পড়ে যান। আর যারা নো কন্ট্যাক্টে রয়েছেন তাদের তো মাঝে মাঝে ঝগড়াঝাটি হয়েই যায়, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে যে
এই কনফিউশন বা মনের মধ্যে যে ডাউট বা কি করব সেই জায়গাতেও বারবার আপনার মানুষটি হোপ রাখছেন, আশা রাখছেন যে ঠিক আছে, এই পুরো ব্যাপারটা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, হিল হয়ে যাবে। এবং একটা একটা তো সলিউশন এখানে আসবেই। যারা মানে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন, যারা যোগাযোগের মধ্যে আছেন তারাও মোটামুটি ব্যাপারটাকে গুছিয়ে নিয়ে একটা কমিটমেন্টের দিকে জার্নিতে হয়তো যাওয়ার চেষ্টা করছেন। অনেকেরই আমার না এখানে বিয়ের ভাইবস পাচ্ছে, অনেকেই হয়তো ভাবছেন বিয়েটা করেই ফেলি এবং বিয়ের জন্য বাড়িতে কথাবার্তা বলা, যোগাযোগ করা, এইগুলো কিন্তু আপনারা অলরেডি শুরু করেছেন। অনেকের মধ্যে এই রিলেশন নিয়ে অনেক কনফিউশন, ডাউট রয়েছে এবং আপনার মানুষটির মধ্যে চয়েস রয়েছে, তিনি বুঝতেই পারছেন না কি করবেন। কিছু কিছু, এটা রেয়ার, ঠিক আছে, খুব কম পার্সেন্টের এরকম হচ্ছে যে আপনার মানুষটির সামনে আপনি তো আছেনই, তার সঙ্গে অনেক চয়েস আছে। ইয়েস 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 ইয়েস। এখানে আর একটা মেসেজ আসছে, সেটা হচ্ছে আপনার মানুষটি যে আপনি যাকে ভালোবাসেন, যাকে মনে করে রিডিংটি দেখছেন, তিনি কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনেও রয়েছে। মানে তার সামনে আরো অনেকগুলো কুইন রয়েছে, শুধু আপনি একা নন, ঠিক আছে। এবং তিনি অনেকের সঙ্গে কথাবার্তা বলেন, কুইন বা কিং যাই হোক, তিনি অনেকের সঙ্গে কথাবার্তা বলেন। সেখান থেকে তিনি এবার নিজের চয়েসটাকে ঠিক করতে চাইছেন যে আপনি তার জন্য পারফেক্ট কিনা, বা আপনার সঙ্গে রিলেশনে যদি গ্রো করতে হয় তাহলে তাকে কি কি স্ট্যান্ড নিতে হবে, কি কি জায়গায় ক্ল্যারিটি আনতে হবে, কেমন, এরকম একটা এনার্জিও কিন্তু এই গ্রুপে আছে। একটু ফ্ল্যাটি এনার্জি এবং একটু ফ্লার্টি এনার্জি আছে আপনার মানুষটির মধ্যে। অনেক সময় আপনার মানুষটি অনেক কথা আপনাকে বলেন না, বা চোখের উপর দিয়ে, চোখের সামনে দিয়ে এমন ঘুরিয়ে কথা বলে দেন আপনি সেটা ধরতেও পারেন না, এরকমও কিন্তু ঘটনা ঘটে। আপনার মানুষটি ঘটায় আপনার সঙ্গে, কেমন। আপনার মানুষটি কিছু একটা ভালো টাইমের জন্য অপেক্ষা করছে। আর যাদের এই সম্পর্কের মধ্যে বিয়ে টিয়ে নিয়ে কথা হচ্ছে, তারা হানিমুন প্ল্যান করছেন যে কোথায় ঘুরতে যাওয়া যায়, দেশে না বিদেশে, পাহাড়ে না সমুদ্রে, এরকম একটা ঘুরতে বেড়াতে যাওয়ার প্ল্যানিং হয়তো আপনাদের মধ্যে হচ্ছে। তো মোটামুটি ওভারঅল ভালোই এনার্জি, খারাপ কিছু নয়। পাইল 1 আপনার মানুষটির। এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানে টাটা। হ্যালো পাইল 2, যারা এই ফুলটি পছন্দ করেছেন, আমি দেখব যে আপনার মানুষটির আপনার প্রতি এখন কারেন্ট ফিলিংস কি আছে। হ্যালো পাইল 2, যারা এই ফুলটি পছন্দ করেছেন, আমি দেখব যে আপনার প্রতি আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি। আজকাল বন্ধুরা এমন হয়েছে, পুরো রিডিংটা আমি করলাম কিন্তু ক্যামেরা বন্ধ। ভাবুন মানে কি ভোলা মনের হয়েছি, হ্যাঁ। মানে পুরো ফোকাসটা কিরকম একদিকে করতে চাইছি তো আর একদিকে অফ হয়ে যাচ্ছে। এবার আম, পুরো রিডিংটা করে আমি দেখছি আমি ক্যামেরাই অন করিনি। এই ঘটনাগুলো আজকাল হচ্ছে। এটাও হতে পারে যে অনেক দিন মাঝে মাঝে আমি গ্যাপ দিয়ে ফেলি, তো এবার সেইখান থেকে একটা হ্যাবিট থাকে না, আমাদের হ্যাবিট, ওই হ্যাবিটের গন্ডগোল হয়ে যাচ্ছে। আর না হলে কিছু একটা ব্যাপার হচ্ছে, যাই হোক সেটা আমি দেখবো, খেয়াল রাখবো, এবার থেকে চেষ্টা করব। ভুল থেকেই মানুষ শেখে, আমিও শিখে যাব, অসুবিধা নেই। এবার হচ্ছে পাইল 2, যারা চয়েস করেছেন এই ফুলটি, আমি দেখবো আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে কি, মনে মাথায় আপনার মানুষটির আপনাকে নিয়ে এখন এই মুহূর্তে কি চলছে। পাইল 2, হার্ট ব্রেকিং। আচ্ছা, আপনার মানুষটি ভীষণ স্যাডনেস, ডিপ্রেশন, মন খারাপের মধ্যে আছে, মিসিং এনার্জি আছে। তিনি এই সময়টাকে পরিবর্তন করতে চাইছেন, সময়ের চাকা তাড়াতাড়ি যাতে আপনার মানুষটির না এই মুহূর্তে গুপ্ত শত্রুতার মধ্যে পড়ে রয়েছেন, হ্যাঁ। আপনার মানুষটির পেছনে প্রচুর প্রচুর শত্রুতা হচ্ছে এবং তিনি এক ধরনের শত্রুতার মধ্যে দিয়ে যাচ্ছেন। সেটাও একটা তার হার্ট ব্রেকিং এর কারণ। এবং আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে থাকে তাহলে সেটাও আপনার মানুষকে এই মুহূর্তে খুবই স্যাডনেস, ডিপ্রেশনের মধ্যে ফেলেছেন। অনেকের আপনার মানুষকে এই সময় হয়তো একটু সর্দি কাশির সমস্যায় ভুগছে কিংবা হার্টের কোনো প্রবলেমের এর মধ্যে দিয়েও কিন্তু তিনি যেতে পারেন আপনার মানুষটি, হ্যাঁ। এবং আপনার মানুষটি ধীরে ধীরে আপনার কাছে ফিরে আসতে চাইছেন, যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে। আর যারা মোটামুটি আপনারা একে অপরের সঙ্গে
যোগাযোগের মধ্যে আছেন তাদের কিন্তু বিয়ের একটা ব্যাপার দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে বিয়ের সম্ভাবনা আছে, বিয়ের কথাবার্তা চলতে পারে। আপনাদের উইশ ফুলফিলমেন্ট হয়তো দীর্ঘ 8-9 বছরের একটা রিলেশনের, সেটার পরিণতি বিয়ের দিকে এগোচ্ছে, কাজে আপনারা দুজনেই ভীষণ হ্যাপি। এরকমও মনে হচ্ছে যে পাইল টু এর কিছু কিছু কাপল এরকম আছেন যে ভবিষ্যতে আপনাদের রিলেশনটা বিয়ের দিকে যাচ্ছে। আর যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন তাদের মধ্যে অনেক কনফিউশন, অনেক চয়েস, তারা কি করবেন বুঝতে পারছেন না। আপনার মানুষটি ভীষণ আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন এবং তিনি এটা ভাবছেন যে এই যে রিলেশনটায় তিনি এত দিন এবং এত সময়, এত ইমোশন ইনভেস্ট করেছেন, সেটা কি তার জন্য ফ্রুটফুল হবে? অনেকের মধ্যে কিন্তু এই ডাউট এবং কনফিউশনটা কাজ করছে, এই রিলেশনটা কি এগোবে? এবং অনেকেরই আমার মনে হচ্ছে যে যারা দেখছেন তারা এই রিলেশনটাকে পুরো অ্যাভয়েড করেছেন। পুরো কিছু একটা আপনার মনে হয়েছে, কোথাও একটা কমতি আপনার মনে হয়েছে, সেই জন্য আপনি পুরো রিলেশনটাকে পুরো আপনার জীবন থেকে ছেঁটে ফেলে দিয়ে নিজেকে একা রেখেছেন। এবং সেইখানে দাঁড়িয়ে, মানে আপনি যদি এরকম সিচুয়েশন নিজের জন্য তৈরি করে থাকেন, সেখানে দাঁড়িয়ে আপনার মানুষটিও কিন্তু ভেবে যাচ্ছে যে কেন এমন হলো এবং এতদিনের যে রিলেশনটা এইভাবে কি আমার আমার ভুল কোথায়, এইটা তিনি খুঁজছেন এবং বোঝার চেষ্টা করছেন। এবং পারিবারিকভাবে হ্যাঁ অনেকেরই বিয়ের সম্পর্ক আসছে, কথাবার্তা চলছে। পাইল টু এর গ্রুপের অনেকেরই হয়তো লাভ ম্যারেজ নয়, অনেকেরই হয়তো অ্যারেঞ্জ ম্যারেজের কথাবার্তা চলছে, এরকমও একটা মেসেজ এখানে আসছে। এবং দুই পরিবার থেকে যারা রিলেশন রয়েছেন তাদের দুই পরিবার, আপনার পরিবার এবং আপনার মানুষটির পরিবার, দুই পরিবারের দিক থেকে দুই ভাবে আলাপ আলোচনার মাধ্যমে একটা রিলেশনের পরিণত কিভাবে দেওয়া যায় সেটার দিকে চিন্তা ভাবনা করছেন। একজনের প্রতি আরেকজনের অ্যাট্রাকশন লেভেল আছে, ভালোবাসাও আছে। আর যারা যাদের রিলেশন ভালোভাবে চলছে তাদের আপনাদের ম্যানিফেস্টেশন কাজে লাগছে, আপনারা যা চাইছেন এই মুহূর্তে ইউনিভার্স তাই আপনাদের দেওয়ার জন্য রেডি, আপনারা খুব হ্যাপি রয়েছেন। আর যারা এই রিলেশনের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তাদের ভীষণ স্যাডনেস, ডিপ্রেশন, মন খারাপ, সেখান থেকে আপনার মানুষটি চাইছেন আপনার কাছে ফিরে আসতে, আপনার সঙ্গে কথা বলতে, আপনাকে তার ভালোবাসার কথা বলতে, এবং এই রিলেশনটাকে তিনি কোথাও না কোথাও একটা মানে ম্যানিফেস্ট করছেন যে কিছু একটা ভালো হয়ে যাক, আগামী দিনে দুজনের মধ্যে রিলেশনটা ঠিক হোক, এই জাতীয় একটা এনার্জি। আর যেটা মনে হচ্ছে এইবার যদি তিনি ফিরে আসেন তাহলে আপনাকে কমিটমেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করছেন, এই রিলেশনটাকে একটা ব্যালেন্স দেওয়ার চিন্তা ভাবনা করছেন। আপনাদের দুজনের রিলেশনের মধ্যেও কিন্তু একটা থার্ড পার্টি সিচুয়েশন আসতে পারে, যেখানে আপনি বঞ্চিত হচ্ছেন, অন্য মানুষটি আপনার সব ভালোবাসা পেয়ে যাচ্ছে। আপনি এই রিলেশনে প্রচুর প্রচুর ইনভেস্ট করেছেন, সেই তুলনায় আপনি হয়তো কিছুই পাননি। এই দুঃখে, এই অভিমানে আপনি আপনার মানুষটির জীবন থেকে সরে গেছেন। এবং এই যে সরে গেছেন তারপরেই তার জীবনে কিন্তু অনেক 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 কিছু চলছে। কেন কি আপনি তার লাইফে কুইন অফ পেন্টিকালসের এনার্জি প্রোভাইড করছিলেন। আমার যতটা মনে হচ্ছে আপনার এনার্জি, আপনার ফ্রিকোয়েন্সি তার জীবনে গুড লাক নিয়ে আসতো বারবার, আর সেখান থেকে আপনি তার বিনিময়ে কিছু। তো দুজনের দুটো পার্ট, দুই দিকে যেতে হচ্ছে আপনাদের, কিন্তু জার্নি একই। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।